আঝোরা কি ভাই ভাষা দেখো আমি বলছি ভাই আঝোরা আমাকে দেখি বলছি কি বে হারাম দাদাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো আমাকে আর এক চর দে তো কি করবি একটু কুন্নারে মদের দোকানে নামবো তুই মদ খাস আমি তুই মদ খাস ওরে মদ খারাপ জিনিস কে বললে ওরে আমি বলছি মদ খারাপ জিনিস বাবা গেল মদ খাইছি তুই কি মদ খাস কি খাস জেডি জেডি ওরে জেডিটা আরো খারাপ জিনিস রে জেডি কথার মানে জানিস ও আমি জানি না তুই জানিস হ্যাঁ যে মানে জম আর ডি মানে দুয়োর যে খাবে জমে দুয়োরে চলে যাবে ও তাহলে তুমি ওই জমে দুয়ারে যাবার জন্য লাইন দিয়েছো ওই কুইন্নারে মদের দোকানে ভাবে সংসার চলতে পারে না কেন কেন আমি একা খাইতে তো খাইতে পারছি না হারাম দাদা এখন এই ধান পোঁতা চলছে ধান রনো চলছে দুদিন যদি মনে যাস 200 টাকা ঘরে ঢুকবে তো আমি মনে গেছিলাম তো কোথা গেছিলি রে মুনিশ আমি বসে খাচ্ছি নাকি হ্যাঁ কোথা গেছিলি মুনিশ আম ঘাটি কি ঘাটি আম ঘাটি ওরে আম ঘাটি লয় এবার আম ঘাটি রাম ঘাটি হ্যাঁ মুনিশ গেছিলাম কার বাড়ি রে এই যে সেন্টার বাড়িতে করেছিস কি তুই সেন্টুর বাড়ি মুনিশ গেছিলিস ওই সেন্টু তোকে ডাকলো না তুই নিচে থেকে গেলি আমি নিজে থেকে যাবো প্লেয়ার কি বলছি আমি নিজে থেকে যাবো তবে আমি ওইদিকে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা আমাকে বলছে ছোড়া শোন আমি কি বলো তবে ঘুরিয়ে বেড়াইছি পেটে দুটো খাইতে হবে না আচ্ছা 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 তা মুনিশ খাইতে পারবি না তোকে বলছে ও ঠিকই বলেছে আমি বললাম হ্যাঁ তা পারবো তা বলছি ভূমি রাইতে পারবি হ্যাঁ দিয়ে তুই কি বললি আমি বললাম হ্যাঁ তা পারবো আচ্ছা দিয়ে দেবা যে কত মাইনে নিবি তুই কি বললি আমি 200 টাকা দিও হ্যাঁ বাজার বর্তমান যাবাটা তুই ঠিকই বলিস কেন ঠকিয়ে নেবো কেন আচ্ছা আচ্ছা দিয়ে বললি ক কাটা ভূমি রবি তুই কি বললি আমি বললাম 10 কাটা ভূমি রয়ে দেবো এ হারাম দাদা করেছে কি ও কর্মের কুড়িয়ে ভোজন তুই কামুনে সেন্টুকে বলেছিস 10 কাটা ভূম রয়ে দেবো 10 কাটা ভূমি ছব্বো তো লোবো হ্যাঁ 10 কাটা ভূম তুই ছবি তুই লবি তুই মানুষ না কি রে আমি মুনিই লাই মেশিন আচ্ছা 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 ভুঁইয়ে নামতে দে দি সেন্টু তোকে কি বলছে বলে হ্যাঁ তাই হবে যা আচ্ছা আচ্ছা আমার 2 বান্ডিল বিড়ি দিও এ হারাম দাদা তুই কামুনে সারাদিন যদি 2 বান্ডিল বিড়ি খাবি ধানটা কখন রবি রে এই যা ঠান্ডা বিড়ি না খেলে ভুঁই রবো কি করি আচ্ছা আচ্ছা দাদা দিয়ে বলে বেশ তা তো বলে আচ্ছা দিয়ে আমি 2 পন খড় দিও আরে তুই কামুনে 2 পন খড় নিয়ে কি করবি তা বিচ্ছে রাত্রি বাঁধবো না তো ওই 2 পন খড় না আমি 15 চুল ছিঁড়ে বাঁধবো এই বাবার কেন মনে গাইছে ও দে সেন্টু 2 পন খড় দিল তোকে তবে যে মেলা খড় আছে নিয়ে চলে যা আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে আমার 4টি মুড়ি দিও কাজের বেলায় নাই খাবার তালটা ভালোই আছে কেন কেন হ্যাঁ খাবার লেগে বলে দিলি তা মুড়ি দেবে না আমি বলো দেখো আমাদের বউ ছেলে নাই হ্যাঁ ঠিক বলেছি মা বাবাও নাই মা বাবাও নাই দাদা আমার বউ আমি দাদার বউ ওরে আমি তোকে মায়ের মতন খেটে খাইয়ে রান্না করে খাইয়ে তোকে মানুষ করেছি দাদা আমার আমি এইবার বলে ভাই মুড়ি তো খাবি আচ্ছা আচ্ছা দিয়ে আমি 4টি মুড়ি দেবো এইবার এইবার বললে যা চলে যা বলছি ওই দেখা বলামপুরে ঘাটে ওইখানে গিয়ে 10 কাটা ভুঁই আছে রয়ে দেখা ঠিক বলে যে আমি বললাম মুড়ি কোটা নিয়ে যাইও আচ্ছা 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 মুড়ি খাবার দাওয়াটা তো ভালো আছে দিয়ে আমি চলে গেলাম আচ্ছা 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 খড় কোটা নিয়ে গিয়ে দেখছি ওরে বাপরে 20 তলা জল কি ঠান্ডা রে তা গ্রীষ্মে চাষ ঠান্ডা দিন 20 তলা জল ঠান্ডা হবে না আমি আবার কি করলাম 10 গুন্ডা খড় একবারে আইলের মাথায় আগুন জ্বালিয়ে দিল হ্যাঁ আমি জলটা গরম করতে হবে না তো বিচ্ছুন মারবি জল নেমে তা আইলের মাথায় আগুন জ্বালিয়ে কি করবি রে তাই আমি তাহলে জলটা গরম করি তারপরে নামবি বাপরে জলে হাত দিয়ে দেখছি জল তো গরম হবে না ঠান্ডা বরফ আচ্ছা দিয়ে আমি এখনো হবে না আমি আবার করলাম কি আইলের মাথায় খড় বেরিয়ে সইছে ভুঁইয়ের ফাঁকে শুয়ে পড়ি আরে তুই সকালে যদি শুয়ে পড়বি তাহলে 10 কাটা ভুঁই কখন রবি রে 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো দিয়ে এইবার
ঘুমিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ এইবার দেখছি সেন্টু চলে গিয়েছে। ও মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ দিয়ে দিয়ে বলছে এই আজ ওরা কই নাই। তুই তখন কি করছিস? আমার তখন নাক ডাকছে ভুর ভুর, ঘুমিয়ে গেছি। আর ও মনে করছে ব্যাং ডাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসে আমার পোঙায় আগলা বলছে হারামজাদা বিচ্ছুন মারলি না, হ্যাঁ আমার জমি সারা আছে। আচ্ছা আচ্ছা এ ভুঁই রবি কখন? আচ্ছা আচ্ছা। আমি বললাম এই 10 কাটা ভুঁই ছবো তো লোক। মুড়ি খাবার বেলা হয়ে গেছে তখনও ছবি তুলবি। দিয়ে মুড়ি নিয়ে গেছে। হ্যাঁ দিয়ে মারে মুড়িতে কি দিয়েছে? এই বাবারে বিরাট ব্যাপার তো। এই মুড়িতে কি দিয়েছে? আমরা হিন্দু তো। আচ্ছা আচ্ছা। আমি তো মাংস টাংস ওদের খাবো না হ্যাঁ নাকি, হ্যাঁ। ওই জন্য শিং মিটিয়ে দেয়। হারাম দাদা মাংস খাবে না, হারাম দাদা ভুট্টি খাবে। এই আমি হিন্দু, মাংস খাবো কেন? ও মাংস খাবে না, ভুট্টিটা খাবা। দিয়ে একবার খাইতে দাইতে ভালো জি। আচ্ছা আচ্ছা। পাকান টাকান দিয়ে দেয়। বাবারে তারপরে দেবে না কেন? পার্টি করে মারা পয়সা। হ্যাঁ আগে বাটি দিয়ে দিয়ে দে। হ্যাঁ আর মুসলমানরা তো খাইতে ভালো। হ্যাঁ শীতের দিনে সেই সাদা সাদা ধুক্কি দেয় নাই? ধুক্কি ধুকি খাজুরে গুড় পেট ভরি খাইয়ে নিলাম। হ্যাঁ দিবা যাবা বিচন মার। আচ্ছা আচ্ছা আমার দাঁড়াও বিড়িটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা। আমার তুমি যাও তো, আমি 10 কাটা হই ছবো তো লোক। হ্যাঁ মুড়ি খাইও ছবি তুলবি। হ্যাঁ। দিয়ে তারপর ও যেই পালিয়ে গিয়েছে আমি তখন বিড়ি ধরিয়ে ফেলেছি। হ্যাঁ ও যেই পালিয়েছে হ্যাঁ। আবার খড় জ্বেলে আইলের মাথায় শুয়ে পড়েছে। হ্যাঁ পেট ভারী হয়ে গেছে দিয়ে শুয়ে পড়েছি। এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ। শালা আর তো 20 তলা খুঁজিয়ে পাচ্ছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না। হ্যাঁ হ্যাঁ আমি এ তো আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আবার কি করলাম, হ্যাঁ মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল আচ্ছা আর জল খেতে পিত্তলের জগ, হ্যাঁ এই দুটোকে বগলে ভরে নিলাম। আচ্ছা দিয়ে দিয়ে একেবারে সোজা কিন্নার। এই তা তুই কিন্নার গেলি রামঘাটি সেন্ট্রাল বাড়ি গেলি না কিন্নারে তোকে কে মাইনে দেবে রে? এই তা আমি আবার 200 টাকা আনতে যাবো নাকি? হ্যাঁ জগটা বেরিলাম 600 টাকা। সর্বনাশ। হ্যাঁ বাটিটা 500 টাকা। হ্যাঁ? আমার 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আনতে যাবো। এই হারাম দাদা তার জন্য এই, আমাদের এই গ্রামে রামঘাটের কোনো মানুষ আমাদের দুই ভাইকে মনেই থাকে না। এখানে? সবাই প্রত্যেকটা লোক এলাকার লোক বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার। আমি চিটারি করছি। ওই সেন্টু তোকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছে। আর সেন্টু চিটারি করছে না। ও কি করছে রে? বাবরে লোককে ঘর দেবো বলে একজনকে ঠেকাইছে না। হ্যাঁ? বলছে ও আমি চিটারি করছি। ওরে ও তোকে খুঁজে বেড়াচ্ছে, পড়লে বেঁধে তোকে ওল ছাড়া করাবে। ওই জন্য তার রামঘাটে আমি ঢুকছি না। ও শোন এ। এভাবে সংসার চলতে পারে না ভাই। তাহলে? এই এলাকায় লোক সব বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। চিটার। সবাই চিনে ফেলেছে। হ্যাঁ। তাই এই এলাকা ছেড়ে বহু দূর চলে যেতে হবে, যেখানকার মানুষ এই ঝোরা ঝোরাকে চিনবে না জানবে না। বহু দূর। বহু দূর বল্লামপুর। হারাম দাদা পেঁচা ফিরলে বললামপুর যে পড়বে, বললামপুর বহু দূর। তবে? আরে আরো বহু দূর। জয়চাঁদপুর। হারাম দাদা শালা বিলের গামাতে বললাম। ওরে বহু দূর মানে কোথায় জানিস? দাদা বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় মুইতে এলাম। হ্যাঁ কলকাতায়? সকালবেলা মুইতে এলাম রে। ওরে হারাম দাদা ওটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আমি মনে করি ওইটাই কলকাতা হয়। হারাম দাদা কলতলায় মুইতে এসে বলছে আমি কলকাতায় মুইতে এসেছি। হ্যাঁ। শোন কে? তাই দুই ভাইয়ে হ্যাঁ। কলকাতা চলে যাবো। আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তাহলে ভালোই হবে। হ্যাঁ। গিয়ে আন্ডা প্যান খুলে বসে থাকবো। টাকা আন্ডা প্যানে বসবে গুটি নিয়ে বাড়ি। হ্যাঁ কলকাতায় যাই হাই রোডে আন্ডা প্যান খুলে যেই বসবা তুমি, হ্যাঁ। আর ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে ঘুরে বেড়াইছে, হ্যাঁ। তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা ঠারো করে দেবে। এ দাদা আমার পুঙ্গা কালো তোকে কে বললো? এই শালা হারাম দাদাকে কি বলতে? হ্যাঁ? তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো গোটাটা কালো, হ্যাঁ তা খোসা ছাড়াইলে সাদা বেরোই না।
আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। শালু কত বড় হারামি, কত বড় বৈধ বলো, কি বলি বোঝাবো? ওরা তা নয়, কলকাতাতে বড় বড় কারখানা আছে, অল্প খান্নিতে বেশি মাইনে। তা দুই ভাই কলকাতা চলে যাবো, চল। কলকাতা? হ্যাঁ চল চল। শোন, তোর কাছে পয়সা আছে তো? আমাকে দে। হ্যাঁ, 1 টাকাও নাই। ওরে সেই টাকা জগ বেচা টাকাটা মদের দোকানে বেচো লিয়ে দে। আরে তাহলে কলকাতা যেতে হলে তো বাসে ভাড়া যায়, তাহলে যাবো কি করি? শোন, আমার মাথায় গরম হয়ে গেছে, তোকে খুঁজতে খুঁজতে মাথায় কোনো কাজ করছে না। ওরে সকালবেলা থেকে খুঁজতে লেগেছি, তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে, আচ্ছা 1 কাপ চা নিয়ে আয়, চা মাথাটা খেয়ে ঠান্ডা করি, তারপর আমি বুদ্ধি বার করি। বিনা পয়সা কলকাতা কি করে যাওয়া? 1.5 টাকা আছে, 1.5 টাকা। ওরে 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। হ্যাঁ 1.5 টাকা আছে। চা চা নিয়ে আয়, চা। ও দাদা, চলো। আপনি কিসের দোকান নি? চায়ের দোকান। এই যে হ্যাঁ, 1 চাপ কা দেন তো। দাদা কি রে? 1 চাপ কা কি রে? বল 1 কাপ চা। তাই তো বললাম। কি বলি বল? 1 চাপ কা। ওরে তা নয়, বল 1 কাপ চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে 1 চাপ কা দেন। ও মশাই ভালো করে বলুন, কি নেবেন? 1 কাপ চা দেন। 5 টাকা দিন। কত? 5 টাকা। কি বলছি রে? কি বলছি রে? কুত্তাকার রে? না না, কুত্তাকার রে। আমাদের রামঘাটে হাঁকে ঘুমটিতে 3 টাকা চা খাইতে পারি না সবটা, আবার ফাও দেয়। আবার খাওয়া দেয়। আবার বুঝি 5 টাকা দাম, যত আগাইছে এত দাম বাড়ছি কেন? হিসাবে কোথায় খাবে? হ্যাঁ, তাহলে এত চাই দাম বাড়ছে কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস, জিএসটি লেগেছে দাদা বাজারে। হ্যাঁ হ্যাঁ, তাই 3 টাকা চায়ের দাম। আচ্ছা আচ্ছা, 3 টাকা চায়ের দাম। এটা এখন 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইরে কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। শোন, বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? ওকে বলবো, হ্যাঁ, এই যে বর্দা, চলো। গরিব মানুষ কিছু কমলেন। কত কম দেবেন? 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, দিয়ে 50 পয়সা চা দেবে? আরে কাপটার দাম কত কি বলছিস? ও মশাই, 50 পয়সায় আপনাকে চা খেতে হবে না, ঘোড়ার ডিম কিনে খান গা। অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে পাইতে বলো না। দেখো ডিম পাইতে গিয়ে পোঁত ফেটে যাবে চচ্চর। আজে বাজে কথা বলি না, ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, ওই গরম কেলনি নিয়ে আসবে, দিয়ে পাচাই ছাঁকে দেবে। আমি আজে বাজে বলছি না, ও বলছে। তুমি 5 টাকা বলেছো, 4.5 টাকা কমলাম, তা কি বলবে? আমি বলতেই পারি না। কি রে বলতে পারি, তোর জন্য গা ছাড়তে হচ্ছে, বেশি কালি করে নাহলে 2 ভাইকে বেঁধে মারবে। 1.5 টাকা যা হবে তাই। গরিব মানুষ কুচু কমলেন। কুচু কম কি রে? বল কিছু কমলেন? কথা বলে না, কুত্তা কাটে। কিছু কমলেন? আগে কিছু কমলেন। দেন কত আছে? ওটা বললে হয় যে 1.5 টাকা আছে। এনেছিস? একটা কাপ চাই নিতে পারি না? এতেই মারতে আসছে। 1.5 টাকা চা দিয়ে দে। আরে তুই জানিস আমি দুধ চা ছাড়া খাই না, আর তুই লাল চা নিয়ে চলে এলি কি করে? লাল চা দুধ চা? হ্যাঁ, দুধ চা কালো হয়। কালো গরুর দুধ জি? হারাম দাদা, কালো গরুর দুধ কালো হয়? আমি কালো, যদি আমার পুঙা কালো হয় তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না?
কত বড় বইতে দেখো চাইয়ের সঙ্গে আমার তুলনা করছে। শোন ভাই চাটা এনেছিস, আমি খাই। দাদা কাঁদিস রে? ওরে আজ ওরা মা বাবা মরে গেছে, তোকে ছোট থেকে করলে পিটি করে মানুষ করেছি রে ভাই। জানি তো, একটা তিল পেন্টে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই। এই এক কাপ চা আমি খাবো আর তুই আমার মুখের সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস? না কুকুরের মতন দাঁড়িয়ে আমি চাটা খাইতে পারি? আমি তোর ভাই, ভাষাটা কি বলছিস? আমি চা খাবো না, তুই খা। আমি খাই না খা, খা খা। আমি খাইলি নাকি? কান্দি না, খা। পারলাম না রে দাদা, তোকে ভাইলে খেতে পারলাম না। তুই খা, জানবো শুয়োরেই খেয়েছে। এ হারামজাদা, আমি তো দাদা আমাকে শুয়োর বলছি। তাই বললাম, বললাম গরম চা সইয়ে খা। যে যা তাই মনে করছে। ওরে দেখ আজোরা, ওরে একই মায়ের পেটে দুই ভাই, রক্তের টানটা দেখ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, যে কুকুরের মতো চেঁচে নি দুজন। হারামজাদা শোন, এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি, আর যখনই বলবো বন্ধ তখন কিন্তু বন্ধ। মন্ত্রটা দি, লাফা ধাপানিকা ধা টোনাকি টোনাকি তিল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 ি ফা। বাপরে, তুই তো কামরু কামে খান মার রে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনের রোজা। এমন ঝাড়া ঝাড়ব দেখে দেখাবে একবারে লল্লুর বাগে। সেটা বা কোথা? এক শ্মশান ঘাটে দেখাবে। ও ভালো জায়গাতে, ভালো জায়গা লাগাও। এই যে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, এইবার তোর দা। কিরকম? তুই আনলি, তোর দা। নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ, চা খাও, খেতে লাগবে, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে, খেলা বেলা, খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। কিরম হইলো? আমি এখন মুখে ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম নিয়ম মানতে হবে। আমি মুখে ঠেকাই না, নিয়ম মানতে হবে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এইবার আমার না, চালো চালো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক নিয়ম বটে। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। না না, এ নিয়ম কোন শালা কইছে? না, নিয়ম নিয়ম মানতে হবে। কিরকম? ওরে আজ ওরা চাটা কেমন হয়েছে বলদিন? দারুণ চা হয়েছে। নাই গোলমরিচ দিয়েছে, এলাচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা মেরে দিয়েছে। ও তুই পাই না, আমি ঠেকাই না। এইবার তোর দা। আমি এবার চার ঢুকলি যান নাকি? চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। আমি ঠেকাই নাই। আমি বলছি না বন্ধ বলার আগে যত খেতে পারিস। আমি ঠেকাই নাই দিলে। দেখকে শিখেলে, দেখকে শিখেলে। এই যে দেখ দেখ দেখ, ভালো করে খেলে। চালো চালো শুরু আরম্ভ, চা খা। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে? তুমি সারা রাত খা। না না, নিয়ম 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 মানতে হবে। এইবার তোর দা। এ কুইয়ের গাবাই পড়ে গিয়েছে। না, এইবার তোর দা। এবার আমার দা। চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ 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 বন্ধ। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আরে আমি দেখলাম এ কাপ আর ফিরবে না, কাপ সহ্য মেরে দিয়েছি। আচ্ছা বৈদ্য ছেলে বাড়ি বাবু, আর দেখলাম বাটিস কাপ সুন্দর খেয়ে নিলি। শোন, তোর কাছে পয়সা নাই, আমার কাছেও পয়সা নাই। এবার কলকাতা যেতে হবে বিনা পয়সায়। আমার বুদ্ধি চলে এসেছে মাথায়। কিরকম? আমাদের ভোরবেলায় যেই মসজিদে আজান দেবে আর ভোরের বাসটা যেই ছাড়বে, মানুষজন ওটার আগে আমরা দুই ভাইয়ে একবারে রামঘাটি বাসটা না হাজি ভোর ভোর কেটে বাইতে হবে। সেন্টু ধরি ফেলাবে। ওর জগ বাটি বিচা আছে।
দেখ একবারে ভোরবেলায় দাঁড়িয়ে থাকবো, যেই মসজিদে আজান দেবার উঠে পড়বো, দাঁড়িয়ে থাকবো, ফার্স্ট বাস যেই আসবে আমি বাসের ভেতরে চালাম করে ঢুকে পড়বো, আর তুই তাড়াতাড়ি বাসের ছাদে চেপে পড়বি এই ঠান্ডায়। এবার তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, কন্ট্রাক্টর প্রথমে ফাঁকি দিয়ে যেতে হবে, ফাঁকি দিয়ে যেতে হবে। কন্ট্রাক্টর আমার কাছে প্রথমে আসবে ভিতরে, বলবো ভাই ভাড়া দেখি, তখন আমি ভিতর থেকে বলে দেবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দিবি। তুই আমার ভাই লই রে, তুই আমার দাদা নয়, শালা সত্তর তো কথাটা শোন। এইবার কন্ট্রাক্টর উঠে বললো তোর কাছে চাদু টাকা নিয়ে কুকুরি হয়ে বসে থাকবি, এবার যেই বলে ওই ভাই ভাড়া দেখি, ভাড়া দেখি, আমি হালকি শুনতে পাচ্ছি না, ওই ভাই ভাড়া দেখি, তুই তখন কি বলবি? কি বলবো? ভাড়া দেবে ভেতরে। ও আমি তোকে দেখি তো, আমার কাছে যাবি, আমি বলবো ভাড়া উপরে ভেতরে উপরে ভেতরে। এই শীতের দিনে কন্ট্রাক্টর বারবার ওটা নামা করে ঘৃণাতে ধিৎকারে রাজ্ঞামা দিক না ভাড়া চাবেন। আর আমি যেটা বাক্কুলে থেকে আমাকে ছাদে থেকে নামাবে আর তোকে ভেতর থেকে নামাবে, এক জায়গা করবে, এক জায়গায় করে বলবে কোন শালা দিবি দে। এবার তোর কাছে নাই, আমার কাছে নাই, মারবে পুঙ্গাই লাল মারবে, একবার আমোদপুরে পড়বো, এইবার আমোদপুরে যাই পড়বো, এবার আমোদপুরে যাই এইবার ইলেকট্রিক ট্রেনে চাপবো। হ্যাঁ ট্রেনে, এবার আমি ট্রেনের ভেতরে আর তোর ট্রেনের ছাদে। কি বলছিস? আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ট্রেনের ছাদে যাবে মানুষ হাওয়া হয় না, কেন? ট্রেনের ছাদের উপরে ইলেকট্রিক তার আছে, সেই তার কলকাতা পর্যন্ত গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, ট্রেনে চাপার দরকার নাই, ওই ইলেকট্রিক তার ধরবো, তুই ঝুলতে ঝুলতে চলি ভাড়াও না। এই শালা মারা তাল করছে তোরে। আরে তাহলে তো এভাবেও তো যাওয়া হবে না, তাহলে কি করা যাবে? শোন, ট্রেনের টিকিট ফিকিট কাটার জন্য পরিশ্রম করতে হবে। চল এই রামঘাটি থেকে বেরিয়ে চলে যাবো, দিয়ে মুনিশ খাটবো, মুনিশ খেটে কিছু টাকা ইনকাম করবো, দিয়ে একবারে কলকাতা চলে যাবো, রামঘাটির ছেলেগুলোকে দেখিয়ে দেবো আমরাও অ্যাপাচি গাড়ি কিনবো, অ্যাপাচি একবারে মৌমাছি উড়িয়ে দেবো একবারে বাড়ি থেকে গ্রামে এসে। হ্যাঁ চল আমরা এখান থেকে গিয়ে উন্নে ডাঙ্গা, উন্নে ডাঙ্গাল, উন্নে ডাঙ্গাল লয় রে, বুনিয়ে ডাঙ্গাল। উন্নে ডাঙ্গাল কি? ওই বুন্দের ডাঙ্গা, বুন্দে ডাঙ্গাল লয়, বুনিয়ে ডাঙ্গাল তাই বলে। ওইখানে মুনিশ খেটে চল কলকাতা চলে যাবো। ওরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে থাকি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ছাড়ে গাড়ি থামে না রে, এ ভারী জংশন ধরে না রে, ছাড়ে গাড়ি থামে না রে, ভারী জংশন ছাড়ে না রে, আর জরিমানা হইয়া যাইবে যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই সময় আমার গ্রীষ্মের চাষ চলছে, এই মারমার কাজের সময় আমার হালের মোষ দুটো পর্যন্ত মারা গেছে। কি যে করি, মাথায় কোনো কিছু কাজ করছে না, একদম মাথা ঠিক নাই। না তুই যা হাঁটছে মনে হয় যে আমরা চুল ছেঁড়া, সেফটির বোতল, ক্লিপ বোতল কিনতে এসেছি। ওরা আমরা মুনিশ, আমাদের দেখি চিনে নেবে, কত চাইতে হবে না। শোন আজরা, আরে বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি রে। ওই যে বিরাট বড় লোক, বড় কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখ ঘরে, তোর বাবার মাথা ঝুলছে। ওগুলো কি?
ওগুলো ইলিকিটি ইলিকিটি আমাদের ঘরে তো নাই, কি করে জ্বলছে ভাই? ওই তালের ভেতরে কেরোসিন তেল ভরি দিয়েছে, দিয়ে দেশ লাই মেজি দিয়েছে। আর একটা মজা জেনেই দেখ, ওই দেখ ঘরের কোণে সাদা হয়ে জ্বলছে, দেখ পিছনে ওই কালো পাড়া ওইটা কি লেগে আছে রে? ওই ইংরেজিতে বলতে হয়। তুই জানিস কি বলছে আমি জানি না। আমার জন্য কুন্ডারে কত ওই মাস্টার পালিয়ে গিয়েছে। ওটার নাম কি রে? ওর নাম হচ্ছে ইংরেজিতে বলে। হ্যাঁ, ওর নাম হচ্ছে সবটা বলতে দে। তোর মুখে লাইসেন্স না ভাই, তোর মুখে লাইসেন্স নাই, তুই হোল্টার বলতে গিয়ে কি বলে দিবি ঠিক না? তুই চুপ। শোন, তোর মুখে লাইসেন্স নাই, তুই ভুলিও যেন বলি ফেলাবি না আমরা চিটার। তুই চুপ করে থাকবি, আমি যা বলো বলছি। হ্যাঁ, শুধু রামঘাটির লোক জানে, অন্যের লোক তো জানে না। অন্যের লোক রে বুন্নি ডাকি। এই যে মশাই বাড়িতে আছেন গো? কি করছিস? হারামজাদা মনে হচ্ছে যেন টহল দিচ্ছে। ভদ্র ভাষা নাই, তুই জানিস? হ্যাঁ, ভদ্র ভাষায় ডাক। আমি ডাকবো, ও মশাই বাইটা আছিস নাকি? এত বড় সাহস, কাজের লোক পাচ্ছি না, মাথা ঠিক নাই, হাজার মোষ মরে গেছে, বাদ থেকে খালি উল্টো পাল্টা ভাষা। বাড়িতে আছিস নাকি? ওইটা ভদ্র ভাষা। ওরে ভদ্র ভাষা কাকে বলে আমার কাছে শিখে নে। এই যে মশাই বাড়িতে আছেন, তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? আমরা চিটার। ও মশাই আমরা পথের পথি। যা, পথের পুয়াতে আমার বাড়িতে চলে এসছে? ও মশাই ভুল করেছেন, ভুল করেছেন, হাসপাতালে চলে যান। যা ভদ্র ভাষায় বললাম, তা বলছে হাসপাতাল যাও। কি বললি? ওই যে আমি বললাম আমরা পথের পথি। যা, তোকে এবার সিজার করবি জি। এ অচেনা লোক রাস্তা দিয়ে গেলি বলো না শালো পথ কি বে? কি বলে? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলো, বাদ দিয়ে আমি পথের পথি বলে ফেলেছি। যা, আশা করবি না দৌড়িয়ে বেড়াইছি। ও তোর পেটে তেল বুলিয়ে দেবে। ও মশাই দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? না আমরা কারা লয়, আমরা মোষ। বারে বারে কারা কারা, আমরা মোষ। ও তাহলে নিশ্চয় কোনো পাইকের খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাই জন্য আমার মনে হয় হালের মোষ এনেছে। তাও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। ওরে লেগেছে লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে, এরকম লেগেছে। বারে বারে বলছে তোমরা কারা কারা কইছে, আমার রাগ হয়ে গেছে। মানে আমরা কারা লয়, আমরা মোষ। আর যেই মোষ বলেছি বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। যাও, কাদার জমিতে ফেলবে। শোন, আমার মনে হয় ও চাষির মোষ মরে গেছে, আমাদের পাইকার মনে করেছে। শোন, আমরা দুই ভাই যে চিটা রামঘাটির লোক জানে, এ তো না 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 পাইকার সে যে মিচু করে ঢুকে পড়বো, দিয়ে ভালো মোষ দেবো বলে আগে কিছু টাকা অ্যান ভ্যান নিলবো, তাহলে আর কলকাতা যেতে হবে না, দুই ভাই সিধা বাড়ি চলে যাবো। রামঘাটে অনেক জন পাইকারি করে বিরাট বড় লোক হয়ে গেল। শালা পাইকারি লাইন ভালো বলে। সেন্টু দেখেছিস তো পাইকারি করে হুঁড়িটা কিরকম বাগিয়েছে দেখিস তো? কত ভুঁড়ি বাগানো হবে তো লড়তে পারবো না। ওর যা ভুঁড়ি মনে হচ্ছে 9 মাস 10 মাস। যা তুই একদম কথা বলবি না, ঠিক আছে? আমি লাইনটা করে আসি। বেশি করে বাহিনা নিবি। কত লেয়া যায় বল দিনে? 2 ভাই 2 লাখ 2 লাখ। চুপ হারাম দাদা, দুটো ছাগল নাই বাড়ি তেমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। 2 লাখ, লাখপতি চেহারা বলো ঢুকে দে। রাখাল বাগাল সব বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আজুবাজু লোক বাড়ির মধ্যে ঢুকে পড়া। হ্যাঁ, চিনতে পারছে না নাকি? হ্যাঁ, মাটি চলে আসছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর দ্বারা হবে না। হ্যাঁ, তোর দ্বারা হবে না, আমি ঢুকবো নাকি? তুই যা, তুই যা, আমি মার খেতে পারবো না। আপনি আমাকে চিনতে পারছেন না? ও মশাই, হ্যাঁ, এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? না।
আপনি কি রকম চাষি? আমি একটা নাম করা পাইকার, এই এলাকাতে 60,000, 70,000, 80,000, 90,000 জোড়া পর্যন্ত মহিষ আমি দিয়েছি। আপনি আমাকে চিনতে পারছেন না? এত দামি দামি মহিষ আপনি দিয়েছেন? হ্যাঁ, আমরা বিরাট বড় লোক। হ্যাঁ, আপনি এক কাপ চা দুজনেই খেলাম। এত মিছে কথা ঠিক না রে। আপনি যে বলছেন যে আমি এত বড় নাম করা পাইকার, তো আমাদের গ্রামে তো আপনাকে কোনোদিন দেখি নাই। শুনুন, আমি কি ছোটখাটো পাইকার এক জোড়া মহিষ নিয়ে গায়ে গায়ে খেতে বেরোবো? তাহলে আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। তা বটে, টাকার জন্য গায়ে থাকতে পাই নাই। আচ্ছা আচ্ছা, লাখ লাখ টাকার কারবার। আচ্ছা, চিটারি চলে। শুনুন, হ্যাঁ আমি তো গায়ে গায়ে ঘুরে বেড়াই না। আচ্ছা, আমি মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই, এবার মোষ কিনে দিই, আমার ডাকুনদার আছে। আচ্ছা, ও মোটর সাইকেলে চলে যায়, আর আমাদের গরু বাছুর সব হেলিকপ্টার চলে যায়। আমাদের হেলিকপ্টার দুঃখানা, একটা মুদ্দিকে দিয়েছে না মোমো থাকে। ওরের বাচ্চা এমিছে কথা ঠিকই না। এবার আমার ডাকুনদার আছে, আচ্ছা, যেখানে মোষের অর্ডার থাকে, ছয়না নিয়ে থাকি, সেখানে আমার ডাকুনদার মই টাকি দিয়ে চালান করে দেয়। কোনো সময় মোটর সাইকেল, কোনো সময় মারুতি, আমার লাখ লাখ টাকার কারবার, বুঝলেন তো? লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার, বিড়ির পুঙ্গা করিয়ে খায়। ও মশাই, তা মোষ জেনেছেন, তা মোষ ভালো হবে তো? শুনুন, আমি মোষের ধারে পায়ে দিয়ে যাই না। আচ্ছা আচ্ছা, আমি মোষ কিনে দিই, মোষ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমার সঙ্গে আমার সেই ডাকুনদার এসেছে, আমার বাগাল এসেছে আর কি। ও আছে বাগালটা? হ্যাঁ, ওই বাগালি মোষ দেখাশোনা করে। আচ্ছা, আমার বাগালটাকে রাখুন। আচ্ছা, ও মোষের ব্যাপারে সঠিক বলে দেবে। আচ্ছা, খদ্দের মেরে কাজ করো না। আচ্ছা আচ্ছা, মোষের ব্যাপারে ও ভালো মন্দ জানে। তো মশাই, আরে আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন বসুন বসুন। এই কে আছিস? ভালো করে এক কাপ স্পেশাল চা আর একটা ডিম সেদ্ধ লিয়াই। এই কি ব্যাপার, কি ব্যাপার? শোন, আমার জেনে বলি যে আমি পাইকার আর তুই আমার বাগাল, মানে মোষ ডাকাইস। আমি মোষ ডাকাই? হ্যাঁ, তুই বাগাল। তুই মোষ বেচগা, আমি নাই। ওরে এটা মিচিং মিচিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ওই ভদ্রলোক মোষের ব্যাপারে যা জিজ্ঞাসা করবে বললি দিতে পারলি, টাকা এসেছে বলি, আর বয়স্ক লোক যেই সম্মানটা ফার্স্ট ক্লাস করে দিবি, সম্মান গলায় গামছা দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি এরা ভদ্রলোক বটে। আমি জীবনে প্রণাম করি নাই, তুই কি দিস? তারে আমি চোখে দেখিনি না 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 না। আরে ছোড়া, আরে ছোড়া, তোকে ডাকছি, তোকে 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 ভেতরাই ভেতরাই। আমাকে বলছি ছোড়া। আমাকে তুই তুকারি করবি না, আমনাদেশ করবি, যেমন দেখাবো সেরকম। যেমন দেখাবো। ও গলায় তাকে বলবি তো? আপনি কোন পাগলকে ধরে নিছেন? ও আমাকে প্রণাম করলো না লেথি আমার টাকা মাথায় ফাটিয়ে দিল? এই হারামজাদা, আমার ব্যবসাটাকে লাঠে তুলবি? তোর এত বড় সাহস, আমার খদ্দারের খবরে লাল মারি চাপকে পিঠে থাল তুলে দেবো তুই। ও বাবা গো, ও রে বাবা রে, আমি তোকে মেরেছি না? কাইলে বুঝতে পারবি? ও রে বাবা রে, আমাকে ডাকতে দিও, এবার ডাকতে দিও, তোমার কাজে মুতে দি, এবার ডাকতে দিও, তোমার বুক চলে। এবার ডাকতে দিও। অবশ্যই আপনাকে জোরহাত করছি, গরিবের ছেলে, চেহারা দেখে মনে হচ্ছে খেতে পাই না, ওখান মেরিয়ানে পেটে দিয়ে এসছে, তো আপনি কি করছেন? কি করছি? আপনি আপনার ওই বাগালটাকে শাসন করছেন না আমার লাঠি নিয়ে আমার পাছাতে বসাইছেন? আপনি শরীরটা না, আপনি মাঝে দাঁড়াচ্ছেন কেন? শুনুন, রাখাল বাগাল ছেলে তো, কিন্তু মোষের ব্যাপারে, মোষের ব্যাপারে একবার 2 নাম্বারই করবে না। মোষের ব্যাপারে একবার খদ্দেরকে মেরে কাজ করবে না, একবার সলিড বলে দেবে কোনটা ভালো মোষ কোনটা খারাপ, দোষ থাকলেও আপনাকে বলে দেবে। জিজ্ঞাসা করুন মোষ। ছোড়া কাঁদতে হবে না, বারণ করে দিয়েছি।
আরে কান্দি না রে, বারণ করে দিস, আর মারবে না। আরে আগে বলছি মোষ তো গ্রামে গ্রামে তুই ডাকি নিয়ে বেড়াস, আগে তাহলে মোষ কেমন হবে না হবে তুই বলতে পারবি। আগে হ্যাঁ আরে মোষ যে এনেছিস তা মোষের খাড়াই কিরকম, খাড়াই কপ খাড়াই? হ্যাঁ বেশি করে মোষের খাড়াই, মোষের খাড়াই তা 120-30 পা তো বটে। 120-30 পোয়া? ঠিক বলি নাই বাপের জন্য মোষের খাড়াই 120-30 পা হয়? তুই তো বললি যে বেশি করে বল। বেশি করে মনে গে ওই 10.5 পা 11 পা 12 পা এরকম হবো। ও 100 হয় না শালা, আমি 100 বাড়ি করে দিয়েছি তো। ওই 100 10.5 11। বাবা বাবা ভালো খাড়াই আছে, খুব ভালো হবে। তাহলে রং কেমন? রং মোষের রং কেমন? এই তোর আমার রঙে রং? হ্যাঁ মোষের রং কেমন? তোর আমার রঙে। মোষের রং কেমন রে? তোর আমার রঙে। ওরে মোষের রং কেমন? রং হ্যাঁ একটা নিষ্কেলিয়ে, এটা আমি নাকি এখন নিষ্কেলিয়ে, আর একটা বিজি কটা। ও দুটো দু রকম? হোক গে বাবা, আমার মার চাষের কাজ চলছে, খুব দরকার, আমি চালিয়ে নেবো। তাহারে আগে মোষ দাঁতে কত হয়েছে? দাঁতে 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 কত হয়েছে? দাঁতে 32টা। মোষের 32টা? তোকে আমি বলবি তো বেরিও, তুই বললি দেখি নেম করে তো মোষে 32টা দাঁত হয়? তবে আমি বলছি দুখান দুখান। যা, আমি তো সব কখান গুনে দিয়েছি। দুখানা আগে আগে দুখান দুখান দুখানা মাত্র? আগে হ্যাঁ তাহলে তো বাচ্চা মোষ অনেকদিন চাষ করা যাবে। আগে হ্যাঁ আচ্ছা বাবা, আগে মোষ জেনেছিস? হ্যাঁ। আর তা মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ মোষের শিং ওরে মোষের শিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না। হ্যাঁ কখন বেরোয়? ওই পেটটা ফেরার সময় বেরোই, আবার ঢুকে যায়। আমি কি দেখাইছি? একটা সলাই সিংহে আর একটা খোপ্পা সিংহে। ও আমি মনে করি সলাই সিং আর তলাই সিং। আগে একটা খোপা সিং একটা সলাই সিং। ও দুটো দু রকম? আগে ওকে বাবা আমি চালিয়ে নেবো। আগে তো হারে মোষ জেনেছিস? হ্যাঁ। তা মোষ বইতে কেমন হবে? বইতে হ্যাঁ নাঙ্গলে হুয়াই, নাঙ্গলে হুয়াই, মই জললেই শুয়াই। আগে ওই যেটা নিজ কেলিয়ে হ্যাঁ ওইটা একটা দোষ আছে। কেলের দোষ আছে? ওইটা আমি আগে ওরা তো কাংড়ো কান্দা। কাংড়ো কান্দা মানে কান্দে ঘা আছে ওই কেলে মোষ্ট? আগে হ্যাঁ, ওটাকে মাস 5-6 বসে বসে খাওয়াইতে হবে। 5-6 মাস? হ্যাঁ, সকালবেলায় ঘি দিয়ে পরোটা করে রুটি। কেলে মোষ্টকে? হ্যাঁ, 5 কাপ চা। কেলে মোষ্টকে? সন্ধ্যেবেলায় 2 খান জেডি। কেলে মোষ্টকে? হ্যাঁ, খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর একটা হচ্ছে ঠাপা গজে, ওই বিজি কটাটা। আচ্ছা আচ্ছা। ওই সব নাঙ্গল জললেই শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাঙ্গলটা আমার আব্বা টানবে। শোন বাবা, আগে এই এলাকার আমি নাম করা খেটে চাষা। কত এরকম মোষকে আমি চালিয়ে দিলাম। ওই যেটা নিষ্কিলে কান্দে ঘা আছে, ওর ওষুধ আমার কাছে আছে জি। হ্যাঁ, কিরকম? ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, যেখানে তো কান্দে ঘা আছে সেই ঘাটাতেই একবারে চাপ আমাদের সেন্টই ভালো ছিল রে, এ শালো তো বিরাট বইতো। ওই আর একটা কি দোষ আছে বললি বাবা? থাপা গইরে, থাপা গইরে মই জলদি শুয়ে পড়ে। মই জলদি শুয়ে পড়ে। ওরা ব্যবস্থা আমার কাছে আছে। কিরকম? ওই মোষটার কাছে আস্তে আস্তে যাবো, দিয়ে আস্তে আস্তে গিয়ে চাপ করে শালো মই বিছতে গেছে। দেখ শালা কত বড় বৈদ্য দেখ।
কেটে পর শালা সত্যি কথা বললে তো মেরে ফেলাবে। ও মশাই ও মশাই ও মশাই আমাদের আমরা পাইকারও নয় আমাদের মোষও নয়। আচ্ছা আমরা পেটের দায়ে মুনিশ কাটতে এসেছি মশাই। হ্যাঁ বাবা তোমরা মুনিশ বাঁচাইলে বাবা বাঁচাইলে। আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম একটি মুনিশ আনতে পারি নাই সব কাজ পড়ে আছে। শোনো বাবা এসে যে অঙ্কে এইছ আর ফিরে যেতে হবে না আজ থেকে আমার বাড়িতে কাজে লেগে যাও। আমার জমি কাদানো আছে শোনো একদম ভোর বেলাতেই বিস্তলায় নেমে যাবে এই ঠান্ডায়। হ্যাঁ সেন্টুর বিয়ে বিছিয়ে দিয়ে চলে আইছে। এগুলো কোনো কাজ হলো কঠিন কাজ দেন কঠিন কাজ দেন এর থেকে আর কঠিন কাজ। বাবা বাবা কপাল ভালো ভালো মুনিশ পেয়ে গেছি। শোনো বাবা 2 বিঘে জমিতে আলু লাগানো আছে সেই আলুর জল অভাবে টান পেয়ে যেছে। আমার গোয়াল বাড়িতে দুনি তোলা আছে সেই দুনি নিয়ে গিয়ে আলুটাকে গোটায় বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ আমাদের ঠিপে কান্দরগুলো রামঘাটি ওসব দুনির পাট গুটি। আচ্ছা চাইনা হুন্ডা মেশিন যাবো তেল ভরবো হ্যান্ডেল মেজে ঘর করে জল বেরিয়ে যাবে। এ এখনো দুনিয়া রেখেছেন আমি কি রকম চাষি বলুন তো এগুলা কাজ হইলো? এর থেকে আরো কঠিন কাজ। কঠিন কাজ দেন কঠিন কাজ দেন আমরা কাজের ঘুঘু। শোনো বাবা আগে সব ধান তুলতে পারি নাই সেই স্বর্ণ ধান ওই মাঠে জড়ো করা আছে আর ওখানে লাইন নাই। আমার ওই গোয়াল বাড়িতেই সেই পা পেডাল মেশিন আছে দুজনেতে নিয়ে একেবারে দড়াম 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 করে ধান কটা ছড়িয়ে ফেলো পাইয়ে পেটে। এগুলা কাজ হলো ওইসব কাজ আমরা করতে এসেছি। আমরা ওই কাজ পারবো না আরো কঠিন কাজ দেন। যে কাজটি বলছি সে কাজটি বলছে এই কাজটা কাজ হলে আরো কঠিন কাজ আরো কঠিন কাজ। তোমরা এই কাজটা পারবে না ওই কাজটা পারবে না কোন কাজটা পারবে শুনে কাজের মধ্যে দুই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হচ্ছে 1 নম্বরের কুড়িয়ার চিটিংবাজ। আমার হালের মৌজ মরে গেছে মুনিশ পেছি না আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। মারবে নাকি এই শালো মারবে নাকি? চিটিংবাজরা কোথাকার মাথা ঠিক নেই আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। আই বেরিয়ে আয় এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাই আই বেরিয়ে আমি বেরিয়ে যাবো না তোরা দুজনে ভেতর আয়। ওই কি কাজ পারিস বললি? ওই যে কাজের মধ্যে দুই ভাই খায় আর উপর হয়ে শুই। ওই কাজ এক জায়গাতে আছে। কোথায়? কিচ্ছু করতে হবে না 2 ভাই খাবি আর উপর হয়ে শুবি। কোথায় গো? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ কিচ্ছু করতে হবে না। ও মশাই আপনি তো আমাদের বাবার কাজ করলেন আমাদের নিয়ে বাঁচাইলে। হ্যাঁ যা 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 হারামজাদা গেলেই বুঝবি যা তাড়াতাড়ি যা। ওরে জমিদার বাবুর বাড়ি যাবো খাবো আর শুবো কোনো কাজ করতে হবে না। ওরে আনন্দ কর বগল বাজা বাজারে মজার গাব গুবা গুব। ওরে জমিদার বাড়িতে বসে খাবো গুপ গুপা গুপ গুপ বাজারে মজার গাব গুবা গুব গুবা গুব গুপ বাজারে মজার গাব গুবা গুব গুবা গুব বাজারে মজার গাব গুবা গুব। ভালোবাসা লুকি লুকি দেখা করতে আছে। আমার বোন যদি একবার জানতে পারে তাই ভয় হচ্ছে এলাম কিন্তু আমার বোন তো এখানে আসে না ভালোই হয়েছে। এর মধ্যে আমার ভালোবাসার আসার কথা আছে তা করতে করতে যদি চলে আসে দেখা সাক্ষাৎ হবে ভালোবাসাও হবে। আমি ফুলের ডালি তুমি হবে মালি আরে ফোটার আগে ছিঁড়ে দিও না দিবানা দিবানা দিল দিবানা। আমি
ফুল বাগানে কি হয়েছে রে? চারিদিকে রং লেগেছে। বয়সে আছে ফাগুন, যৌবন জলে তো জলে তেগুন, গো জলে তেগুন, মন বলে তোমায় খোসনা। দিবানা 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 মধু আছে যখন ফুলে ফুলে, ভ্রমর ঘুরে তো দলে দলে। আছে যখন ফুলে ফুলে, ভ্রমর ঘুরে তো দলে দলে, গো দলে দলে। ফোটার আগে তোমরা ছেড়ে দিও না, দিবানা দিবানা হা দিল দিবানা, দিবানা দিবানা দিবানা, দিবানা দিবানা হা দিল দিবানা, দিবানা দিবানা হা দিল। তুই এখানে কি করছিস? এই কি করছিলি রে? এই যাও যাও। আমি পরে হ্যাঁ যাও যাও। এ দিদি, কি ওই ছেলেটার সাথে কি করছিলিস রে? ও তোকে জানতে হবে না। কেন আমি জানবো না? কেন? মজাই লাগছিল দেখতে। হ্যাঁ তোর মজা লাগছিল দেখতে? হ্যাঁ কেন? কি করছিলিস বল না। ওইটা হ্যাঁ তোকে কি করে বলি বলতো? তুই ছোট, তুই এখন ওসব বুঝবি না, জানিস তো। আমি বুঝবো, বল না। বুঝতে পারবি? হ্যাঁ এটা ভালোবাসছিলাম। এই দিদি আমিও ভালোবাসা করব। এই তুই কি ভালোবাসা করবি? হ্যাঁ আমি ওই ছেলেটার সাথেই ভালোবাসা করব। না রে তো কি তুই একবার করবি, আমি একবার করব। হেই আমার ভালোবাসাকে তোকে ভালোবাসতে হয় না। তাহলে তুই কত সুন্দর দেখতে, পিতাকে বলে সুন্দর বর একটা তোর নিয়ে আসবো। শোন বাবা ডাকছিল, এখানে ভালোবাসা করছিস কেন? বাবা এক্ষুনি এলো বলে আমাকে বলছে যা। চম্পা সাবেলি, বাবা তুমি চলে এসেছো? আমি কখন থেকে দিদিকে খুঁজছি। শোনো মা চম্পা সাবেলি, তোমরা হচ্ছে আমাদের কি ব্যাপার? কি হলো বাবা, কি হলো? এ ঢিল পড়লো করতে গিয়ে? আর বলো না, আমাদের গাছে অনেক কুল ধরেছে না, আর এখন ছোড়াগুলো দেখছো না, কুল খাওয়ার জন্য শুধু গাছে লাফাচ্ছে, ওই জন্য ঢিল মারছে আর কুল পড়ছে। দেখ শোনো, আমি জমিদার, তোমাদের মা মারা যাওয়ার পর আমি তোমাদের লালন পালন করে বড় করেছি, কিন্তু আমার এখন কর্তব্য একটাই যে তোমাদের ভালো ঘরে বিবাহ দেওয়া। তাই আমি তোমাদের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের মতামতটা জানতে চাই। হ্যাঁ বাবা তোমার সিদ্ধান্ত ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দিদিকে বিয়ে দিয়ে দাও, ও বড় হয়ে গেছে। হেই আমি বিয়ে করবো না, আমি ওকে ভালোবাসি না। শোন তুই বিয়ে করতে কর তো, নাহলে আমার বিয়ে হবে না। ও আমি করবো, তবে তুই করবি বিয়ে? হ্যাঁ তোকে বলছি না, তুই এখন তোর বুঝিস, এখন সংসারে বন্য কিচ্ছু বোঝে না। না বুঝি না, বিয়ে দিয়ে দেখ বুঝি কি বুঝি না। চম্পা সাবেলি, আমি তোমাদের মতামত চাইছি, তোমাদের কি মতামত বলো, বিবাহ করবে তো? এ বুনি কি একটা কোনো বুদ্ধি খাটিয়ে বলে দে না, আমি করবো না এখন বিয়ে। বিয়ে করবি না, পালিয়ে যাবি নাকি? না রে পালাবো না, বিয়ে এখন করবো না। শোন আমি বুদ্ধি খাটাতে পারি, একবার এই ছেলেটাকে দিবি তো, আমি প্রেম করবো। গেলো তোমরা কি বলাবলি করছো? বাবা বলছিলাম বিয়ে এখন করতে পারবো না। পারবে না মানে? না বাবা। তাহলে হয় না মা, নারী হয়ে জন্ম নিয়েছে পৃথিবীর মুখে, বিবাহ তোমাদের করতেই হবে, আর আমার কর্তব্য পালন আমাকে করতেই হবে। কিন্তু বাবা আমাদের একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ জমিদারের মেয়ে তোমার শর্ত থাকতে পারে, বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো বাবা? যে ছেলে আমাদের বিয়ে করবে সকালে 25 ঘা, সন্ধ্যে 25 ঘা, এই জুতোর বাড়ি যে 50 ঘা খেতে পারবে, সেই ছেলেকে আমরা বিয়ে করব। হাসালে মা, পৃথিবীর বুকে এমন কোনো ছেলে নেই যে তোমাদের পায়ের জুতো ওই সকাল সন্ধ্যায় 25 ঘা করে খাবে আর তোমাদেরই সংসার করবে, এটা হয় না। কিন্তু বাবা এটা তো আমাদের শর্ত, আমরা জমিদার করলাম, আমাদের শর্তটা যদি পূর্ণ না হয় তাহলে আমরা বিয়ে কি করে করব? ও তাহলে তোমরা প্রতিজ্ঞা করে বসে আছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তোমরা কাজ করো, ভেতরে যাও, আমি ঢেড়াদার কাছে ঢোল শহরত করে দেখি, যদি সমাজের মুখে কোনো ছেলে পাওয়া যায় ওই জুতো খাওয়ার পর তোমাদের সংসার করবে, তাহলে তাদের সঙ্গেই তোমাদের বিবাহ হবে। দিদি এমনি 25 ঘা করে 50 ঘা জুতোর বাড়ি এখনকার ছেলেরা কেউ খাবে না, কেউ খাবে না, তাহলে আমাদের বিয়ে হবে না। না তুই একবার লাইন মারবি, আমি একবার লাইন মারবো। আচ্ছা ঠিক আছে, চল। শোন ওই ছেলেটাকে কিন্তু আমাকে একবার ভালোবাসতে দিবি।
ঠিক আছে চো তাই তো। এই কে আসিস? ঢেলাদারকে পাঠিয়ে দে। ডেকেছেন আমাকে? হ্যাঁ ঢেলাদার, তোমাকে ডেকেছি কেন জানো? বলুন। আমি জমিদার, আমার দুই কন্যা আছে চম্পা চামেলি, তুমি তো নিশ্চয়ই জানো। আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের অতি শীঘ্রই বিবাহ দেবো, কিন্তু মেয়েরা প্রতিজ্ঞা করে বসে আছে সকাল সন্ধ্যায় যদি কেউ 25 ঘা করে 50 ঘা জুতো খেতে পারে তাহলে তার গলায় বরমাল্য দিয়ে তারা স্বামিত্ব বরণ করবে। তা তুমি ঢোল দিয়ে জানিয়ে দাও, যে তোমার ঢোল ধরবে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে, বলবে সকাল সন্ধ্যায় 25 ঘা করে জুতো খেতে হবে, তাহলে জমিদার কন্যা তাদের গলায় বরমাল্য দেবে। আপনার কোনো চিন্তা নাই, আমি গোটা শহর আমি জানিয়ে দিচ্ছি। শুনুন শুনুন গ্রামবাসী, জমিদার বাবু দুটি কন্যা সন্তান আছে, নাম তাদের চম্পা চামেলি। তাই তাদের দুটি শর্ত আছে, সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে খেতে পারবে তার সঙ্গে জমিদার কন্যার বিয়ে দেওয়া হবে। আরে আজরা, এবং এই গ্রামে কিছু ঢোল দিচ্ছে, রাজ্য তার নামে লিখে দেওয়া হবে। মনে হয় কন্ট্রোলের চাইল দেবে রে। তা নয়, ভালো করে শুনি। তাহলে ওই 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 কিসের ঢোল? আমার মনে হয় লবানের দিন হবে। দাদা হ্যাঁ, কিসের ঢোল? মাটির ঢোল, চামড়া ছোঁয়ানি। তা নয়, বলছি কিসের জন্য ঢোলটা দিচ্ছ? ও, আমাদের এই জমিদার বাবুর দুটি কন্যা সন্তান আছে। কন্যা? কন্যা বা কি জন্তু? আরে জন্তু নয়, দুটো মেয়ে আছে। ও মেয়ের নাম কন্যা? আমরা ভাসিয়ে দেবো বন্যা। তাই তাদের দুটি শর্ত আছে, সকালে এবং সন্ধ্যাবেলায় 25 ঘা করে 50 ঘা জুতো যে ছেলে খেতে পারবে তার সঙ্গে জমিদার বাবুর কন্যার বিয়ে দেবে এবং অর্ধেক রাজ্য তাদের নামে লিখে দেবে। তাই? হ্যাঁ, আর যে এই ঢোল যে ধরবে তার সঙ্গে বিয়ে দেবে। সকালে 25 ঘা জুতো, রাত্রে 25 ঘা, মোট 50 ঘা জুতো খেয়ে যদি জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে হয় অর্ধেক জুতো ভাগ পায়, তাহলে এর থেকে আরাম কাজ কি আছে রে? তার জন্য আমি ঢোল ধরেছি। ডুডুম 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 এটা কি হলো? মামা বাজছে, তবলা বাজবে না? আমার মাথাটা তবলা মনে হচ্ছে। এই ঢোল ধরেছো, আমার সঙ্গে চলো। তুমি যাও, জমিদার বাবুকে বলো আমরা দুই পালোয়ান পেয়েছি আপনার কন্যার জন্য। যাও, এই জুতো খাওয়া পালোয়ান। দুই ভাই দুটো মেয়েকে বিয়ে করবো। আয় হবে, চলে এসো। মাল ভালো হবে তো? মাল মানে? মাল মানে মেয়ে। খবরদার, জমিদার কন্যা মাল বলা হবে না। আমাদের গায়ে মাইকে বলছি, ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গিয়েছে, ওটা মাল বলা হবে না। তুমি যাও। শোন ভাই, আমরা অনেক চিটারি করেছি, কিন্তু জুতোর বাড়ি কোনো সময় খাই না। তা বাটে কি রে বল? তা বটে, আবার জমিদারের মেয়ে, বড় লোকের মেয়ে, ওরা সে পেন্সিল হিল জুতো পরে গুপ করে মারবা, পোক করে ঢুকে যাবে একবার, বিয়ে বাম ছুটে যাবে। শোন, জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করে? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, আমি তোকে 25 বার জুতো করে মারবো। যদি সহ্য করতে পারি, জমিদার ঘরে ঢুকবো, নাইলে 12 কাটা রাইল ধরে পালিয়ে যাবো। ঠিক আছে? এখন আমি তো দাদা নয়, বুঝলি তো? এখন আমি জমিদার কন্যা। আমি এখন জমিদার কন্যা। তুমি জমিদার কন্যা? এসো সুন্দরী, তোমার মুখে চুমু খা। আগে জুতোর বাড়িটা খা, তারপরে চুমু খাবি। হ্যাঁ, এখন আমি তো দাদা নয়, আমি জমিদার কন্যা। কার আগে দান, তারপর আমার। দাঁড়াও যুবক, এত বড় সাহস! তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? এই আমার পায়ের জুতো তোমার পিঠে ভাঙবো যুবক। আমাকে মার্ডার করতে আসছে। আমি তোর ভাই, সেইভাবে মার। এখন তো বলো না আমি তো দাদা নয়, এখন আমি জমিদার কন্যা। দাঁড়া, আমার বিয়ে দরকার নাই রে, ওটা আমি কুজ্জ হয়ে গেলাম রে। পারবি না? আমাদের হবে না। পারবি না? এবার আমার দাম, এবার তোর। শোন, আমি তো দাদা আসতে মারবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ, তুই সারা খাতি করলি।
ঠিক আছে শোন, এই আমি যখন 1 2 3 বলবো দম ধরবো আর গুপ গুপ করে মারতে লাগবে। ঠিক রে। হ্যাঁ আজ তোমার 1 দাঁড়া দাঁড়া যখন আমি বলবো 1 2 3 মারতে হবে। 1 2 3। জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার। মা এ কখন জুতি মারবি রে? লে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে লিখেছে, মার রে। এই মার। তোর বিয়ে হবে, আমার হবে না রে। শালা জুতো কখন মেরে দিয়েছি? তুই জুতো মেরেছিস? হ্যাঁ আমি বইতেই পারি নাই। তুই মনে করছিস ঘামাচি মারছে? আমি বইতে পারি রে। তাহলে আমার হবে। ও তোমাকে বারে বারে চাই আমার মন, কেমন করে রাখবো ধরে ভরা যৌবন, ভালোবাসার কি খেলা পেলা শুধু দুঃখ জ্বালা, জ্বলে পুড়ে যায় মন প্রাণ, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার।